দর্শক, আজকে ঈদুল আজহা, এরই মধ্যে কিন্তু পশু কোরবানির যে ব্যাপারটা সেটা সম্পন্ন হয়েছে। কিন্তু কোরবানির ঈদ পরবর্তী সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ নিতে রাজধানীর মাতুয়াইলে অবস্থিত দেশের সবচেয়ে বড় ল্যান্ডফিলে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সবুজ, একটু জানাবেন কি অবস্থা দেখছেন, বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে আসলে সংশ্লিষ্টরা কি বলছেন এবং ঠিক কখন নাগাদ পুরোপুরি এই ব্যবস্থাপনা সম্পন্ন হতে পারে? ইসরাত, আমি এখন এই মুহূর্তে আছি ধোলাইখাল এলাকায়। ঈদের সময় আগে কিন্তু এখানে পশুর হাট ছিল এবং সেই পশুর হাটকে কেন্দ্র করে এখানে অনেক বর্জ্য জমেছে এবং সেই বর্জ্যগুলো কিন্তু এই মুহূর্তে পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্ন করছেন এবং এখানে যে ড্রাম ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো এক এক করে এসে এই বর্জ্যগুলো নিয়ে যে ল্যান্ডফিল আছে, একটু আগে আমি যে মাতুয়াইল ল্যান্ডফিলে ছিলাম সেই ল্যান্ডফিলে নিয়ে যাচ্ছে এবং সেই ল্যান্ডফিলের চিত্রটা আমি যেটাকে বলি যে প্রতি মিনিটে 3 থেকে 4টি ড্রাম ট্রাক এখানে কিন্তু যে পৌঁছচ্ছে এবং সেই ট্রাক গুলো যারা চালক আছে তাদের সাথে আমি জানতে চেয়েছি যে একটা ট্রাক ইতিমধ্যে 5 থেকে 6টি ট্রিপ ইতিমধ্যে সম্পন্ন করেছে এবং তারা বলছে যে গভীর রাত পর্যন্ত আজকে বর্জ্য যতক্ষণ পর্যন্ত অপসারণ পুরোপুরি না হয় তাদের এই কর্মযজ্ঞ চলবে। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আমাদেরকে সকালে জানিয়েছে যে 8 ঘন্টার মধ্যেই তাদের প্রথম দিনের যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি তারা সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের এলাকা যেহেতু বড়, উত্তর সিটি কর্পোরেশন এইটা 12 ঘন্টা সময় নিয়ে যাচ্ছে এবং উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে আমাদেরকে জানিয়েছে যে তারা প্রায় 1050টি ট্রিপ তারা সম্পন্ন করেছে। 1050টি ট্রিপ সম্পন্ন করে প্রায় 4600 টন বর্জ্য তারা ইতিমধ্যে অপসারণ করতে পেরেছে এবং এর সাথে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 30,000 পরিচ্ছন্নতা কর্মী কিন্তু কাজ করছে এবং 2 সিটি কর্পোরেশনের এই 3 দিনের এই কর্মযজ্ঞতে প্রায় 60,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা করা হয়েছে। এই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ চিত্র। এখন পুরো ব্যস্ত যারা পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত আছেন, পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে যারা অন্যান্য চালক আছেন এবং যারা সিটি কর্পোরেশনের কর্মচারী আছেন তারাও কিন্তু এই বর্জ্য নিয়ে এই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ছিল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং বর্জ্য ব্যবস্থাপনার খবরাখবর আমাদেরকে তিনি জানাচ্ছিলেন।